হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 7টা। আমি বেরিয়ে পড়েছি। দেখো বাইরে কত কুয়াশা, এখন নাকি 7টা বাজে, কিন্তু তাও বোঝা যাচ্ছে না। তো আজ যাচ্ছি হচ্ছে রায়দিঘিতে। তো এইদিকে শিয়ালদা থেকে দাঁড়িয়ে রয়েছে ট্রেন ধরবো বলে। ভিড় দেখো সকালের ট্রেনে, আর কুয়াশার জন্য আজকে এত ট্রেন লেট। তো যাই হোক, আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি। আর দেখো কি অপূর্ব বাইরের দৃশ্য, শীতকাল আর গ্রামের দৃশ্য, উফ অসম্ভব সুন্দর। আর এগুলো হচ্ছে পানি ফলের বোধহয় চাষ হচ্ছে। এছাড়াও এখানে আরও বিভিন্ন চাষ দেখা যায়। তো যাই হোক, এখান থেকে ট্রেন থেকে নেমেই উঠে পড়েছি অটোতে। এখন প্রায় লাগবে 45 থেকে 50 মিনিট মতো অটোতে। আর যেতে যেতে একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আর কি যাব। তো যাই হোক, চলো এরপরে পৌঁছে যাব হচ্ছে অফিসে। তো অফিস থেকে এসে কাজের একটু চাপ ছিল, তাই কোনো ক্লিপ নিতে পারিনি। এদিকে আমার টিম মেম্বাররা আজকেও আইব্রো ভাতের একটা সুন্দর আয়োজন করেছে। তো খাওয়া দাওয়া করে কাজ করে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে দিদির বাড়ি, এখান থেকে যাব সোনারপুর। তো এই যে বেরিয়ে পড়েছি, সন্ধে প্রায় নেমে এসছে। আর দেখতে দেখতে দেখো অন্ধকার। তো স্টেশনে আমি এবং আমার পার্টনার ছিল ঝুম্পা, আমরা দুজনে একটু চা খেয়ে নিলাম। দিয়ে ঝুম্পা নেমে যাবে হচ্ছে পরের স্টেশনে, আর রাখি দিয়েও ট্রেনে থাকবে। তো যাই হোক, চা টা খেয়ে চলো ট্রেনে উঠে পড়ি আর চলে যাব এখান থেকে দিদির বাড়িতে। তো এই যে এখন প্রায় নামার সময়, আর ম্যাডাম এখানে দেখো রাখিদি ফোন ঘেটেই চলেছে। তো যাই হোক, এবার যাব এখান থেকে নেমে অটো করে দিদি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা আর বেশি দূর কন্টিনিউ করব না, কারণ দিদি বাড়ি গিয়ে তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চলো টাটা।